হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। ছেলের তো স্কুল ছুটি, ছেলের নাস্তা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের নাস্তা মানে হয়ে গেছে। নাস্তা হয়ে গেছে বলতে মানে চা বিস্কুট এই সকল হয়েছে, বাদ বাকি এমনি কিছু হয়নি। তোকে নাস্তা দেবো, খাবার দেবো, তারপর মানে কন্টিনিউ ব্লগটা করবো। কিন্তু কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। আর প্রথমেই শুরু থেকেই এই রিলস বানানো শুরু করে দিয়েছি, কেননা তোমাদের দাদাভাইয়ের তো ডিউটি থাকে, তোমরা জানোই। যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো যাই হোক, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে না, ওর কিন্তু ডিউটি চালু থাকেই থাকে। আর পুজো করেছে তোমাদের দাদাভাই আজ, আর আজকে তোমাদের দাদাভাই না সকালে ওঠেনি, জানো। আমি ফুল তুলতে গেছি, তাকে দেখছি সব ফুল শেষ হয়ে গেছে। যে আবার ছেলেকে উঠালাম 5টার সময়। কেননা ছেলে কাঁদবে বলে আমি যাইনি। আমি যাকে আসবো তাকে তো ছেলে আমাকে দেখতে পাবে না, তার জন্য কি করলাম, ছেলেকে এসে উঠালাম। তোমাদের দাদাভাই রাত্রিবেলা আমাকে বলেছিল যে তুমি কালকে আমাকে উঠাবে ভোরবেলাতে, আমি উঠে যাব, দিয়ে একসাথেই যাবো মর্নিং ওয়াক করতে। কিন্তু উঠালাম তখন বলছে আমি আর উঠবো না, আমি এখন শুবো। দিয়ে ছেলেকে নিয়ে পরে চলে গেলাম। ছেলে আর আমি গিয়েছিলাম, তো 5টার সময় বেরিয়েছিলাম, 6টার সময় ঢুকেছি। মানে ফুল নিয়ে একেবারে ঢুকেছে। আর এত ফুল পেয়েছি দেখো একবার, প্রচুর ফুল পেয়েছি আজকে। আর আমাদের এখানে না সাদা ফুলটা অনেকে নেয় না, অনেকে নেয়, যারা পায় না তারাই নেয়। আর আমাদের ওইখানে কিন্তু সাদা ফুলটা খুবই চলে। ওটা যেহেতু লক্ষ্মীর খুব পছন্দ, মা লক্ষ্মীর খুব পছন্দের একটা ফুল, মানে সাদা ফুল। তো ওটা আমার কিন্তু খুব ভালো লাগে, তো তুলি অনেকক্ষণ টাইম লাগে। আমার ছেলেরও ফুল তুলতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন সকালবেলা ওর বাবার সাথে যাই, ফুল তুলে নিয়ে আসে সকালবেলা 5-5:30টার সময়। তো আজকে ওর বাবা বললো যাবো না, তো আমি জানি কাঁদবো, তো ওই জন্যই নিয়ে গেলাম। তো যেগুলো ছোট ছোট হাতে পারবে সেগুলো ওকে বললাম তুই তুল, আর বাদ বাকিগুলো আমি তুলি। দিয়ে অনেকটা ঘুরে ঘুরে এলাম। লাঠি নিয়ে যেতে হয়, জানো। আমাদের এখানে না শুয়োর আছে না, শুয়োরের খুব উৎপাত। মানে আমাদের এখানে বাঁদর দেখা যায় না, যেটা হনুমান দেখা যায় না, ছাগল দেখা যায় না, হাঁস দেখা যায় না, কিচ্ছু দেখতে পাবে না, শুধু শুয়োর। মানে হাতে মানে পায়ে চলছে, পায়ের কাছাকাছি চলছে। হ্যাঁ, ডগ দেখতে পাওয়া যায়, কুকুর দেখতে পাওয়া যায়, আর হ্যাঁ কাউ দেখতে পাওয়া যায়, সব পাওয়া যায়। আমার ছেলে বলে বলে দিচ্ছে আমাকে, আমি করছি। তো প্রথমে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম না, তখন একটু ভুলে গেছিল। তো আমার ছেলেই বলছে মা এরকম ভাবে বলতে হয়, মা ওরকম ভাবে বলতে হয়। মানে ওইটা ওর কি অভ্যাস হয়ে গেছে যে এরকম ভাবেই বলতে হয়। তো আমার ছেলেকে যদি আমি জিজ্ঞেস করি না বেটা প্রথমে কি বলতে হয়, ও পাঠ করে বলে দেবে। দেখবে তোমরা শুনবে কি বলে। বলো কি বলে প্রথমে। হাই বন্ধুরা, কেমন করে বলে? হাই বন্ধুরা, জোরে বলো। হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল ডেইলি লাইফ উইথ চৈতালি। সব জানে ও, মানে শিখে গেছে দেখে দেখে। কিন্তু হ্যাঁ, আমরা ওকে না মানে এই ব্লগ কিংবা শর্টস ভিডিও থেকে একটু দূরেই রাখি। খুব যখন দরকার হয় তখন ও আসে, নাহলে আসে না। খুব দরকার বলতে কি একবার দুবার ওকে দেখায় এই কারণে যে ছোটবেলাকার স্মৃতিগুলো মনে থাকবে, মানে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, তার জন্যই মানে ওকে নিয়ে আসা, না হলে কিছু না। তো চলো বন্ধুরা, কি কি রান্না করেছি, মানে কি কি রান্না করে প্যাকিং করতে হবে সবকিছু সেগুলো দেখাই। এখন বাজে প্রায় 12:30 বন্ধুরা। আর কাজ বাজ তো সব শেষ হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। আর রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে, 12:30 বাজে। তো তোমাদের দাদাভাই জাস্ট খেতে বসবো হয়েছে, আর ওখান থেকে ফোন এলো মানে যে তাড়াতাড়ি যেতে হবে বলে। আবার টিফিনেই প্যাক করে দিলাম খাবারটা। যেন এত খারাপ লাগছে না মনটা, যে বললো যে খাবো দুটি ভাত দাও, আর বাস হয়ে গেল। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, দেখেছো, প্রচুর পরিমাণে রোদ দিয়েছে। মানে এইসব ঘরে যে কি করে মানুষ আছে এইখানে, মানে ধারণা করা যায় না। আমাদের ওইখানে তো তাও একটু ঠান্ডা আছে। আর তোমাদের দাদাভাইকে টিফিন প্যাক করে দিয়েছি। আর আজকে একটাও ফুল পাইনি, জানো, দৌড়ে গেছি 5টার সময় ফুল আনতে। আর আমাদের এখানে না সব রাস্তায়, এই দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে। তোমাদের দাদাভাই চলে যাচ্ছে এখন কারখানা। এই যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। কি যে বললো কি জানি না। ওইখান থেকে তাকাবে, দেখো না, আজকে তাকালো না, ক্যামেরা চলছে বলে তাকালো না। আর ওই যে ওই রাস্তাটা হয়ে যাবে, আর আমি ওইখান থেকে দেখতে পাই ওকে। আর বন্ধুরা মানে কি বলবো, এখানে বিয়ে ছিল, ঠিক আছে, বিয়ে ছিল বলতে আজকে 26 তারিখ। তো বিয়ে করতে চলে গেছে, বর বিয়ে করতে চলে গেছে। তো বিজয়নগরমে বিয়ে হচ্ছে। তো আমরা থাকি বিশাখাপট্টনম, ওরা থাকে বিজয়নগরমে বিয়ে হচ্ছে। তো অনেকক্ষণ চলে গেছে, সকালেই চলে গেছে বিয়ে করতে। তো ফ্ল্যাটের মানে আশেপাশে যারা আছে না, যেমন আমাদের সামনেই হিন্দি জানে, তো সে বলছিল যে
মানে সে বলছিল যে তোমাদেরকে বলেনি, আমি বললাম না আমাদেরকেও বলেনি, ওই যে তোমাদের দাদাভাই চলে গেল বাই করে, তো আমাদেরকেও বলেনি, তো হয়তো হতে পারে যে ভোজ আছে বলে তোমাদের দাদাভাই আবার এমনি করে গেল, তো জানি না। তো মানে কাউকে কিছু বলেনি, সকালে তো বলেনি, আর যদি ভোজ হয় তো সকালেই না বলবে, রাত বিকেলে তার বলবে না কেউ, জানি না বাবা, হলেও ভালো না হলেও ভালো, আমাদের কোনো যায় আসে না। আর ঘরে খাবো, ভালো করে মন ভরে ঘরেই খেতে পারবো। এই যে এইগুলো ছিল দিনের, ওইগুলো কাচলাম। আর এই যে বন্ধুরা রান্না করেছি আজকে, এটা তো ভাত করেইছি, এই যে এটা হচ্ছে ভাত করেছি, দেখো ভাতের এখানকার চাল দেখো কত সরু সরু আর পাতলা পাতলা। আর করেছি এই যে ভেন্ডি ভাজা, ছেলের জন্য একটুই ভাজা করেছি, কেননা ওকে মানে বেশি ভাজাটা দিতে না বন্ধ করেছে ডাক্তার। আর এইটা বন্ধুরা কচু আর ভেন্ডি আর কাঁচা আম সর্ষে বাটা দিয়ে মানে করেছি, টক করেছি, করে আবার মানে ছকা দিয়েছি, জানো, কারি পাতা রসুন দিয়ে ছকা দিয়েছি। আর আজকের এই যে আমার ছেলের তো খুব মজা হচ্ছে, বাবা চলে গেলে খুবই মজা। এই দেখো আমার ছেলের কীর্তি দেখো, এরকম করে কেউ বসে বলো? প্যান্টগুলো প্রত্যেকটা ফাটিয়ে দিচ্ছে জানো, 2 দিন 3 দিন যাচ্ছে না প্যান্ট। এই যে আলপনা, আজকের আলপনা দিয়েছি আমি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সকালবেলা বললাম যে আজকে বিকেলে রান্না করার ইচ্ছে নেই, বিকেলবেলা করবো, এগরোল করে দেবো, ভাবলাম ছেলে আমি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই বললো আমাকে লিটি করে দেবে, মানে ঘি দিয়ে যেটা মানে হয় না, ওই শুকিয়ে মানে কি বলে আগুনে জ্বালিয়ে যেটা হয়, সেটাকে বললো যে করে দেবে, ঘি দিয়ে দেবো উপরে। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু এখন মনটা পাল্টে গেলো। আর এতগুলো রিলস করে না, আর একদম শরীরটা বইছে না, ভালো লাগছে না কিছু। আর সকাল থেকে চা বিস্কুট কিচ্ছু পেটে পড়েনি, খালি পেটে আছে। এই ছেলেকে এখন ভাত দিয়ে দেবো, 12:30 বেজে গেছে, ও খেতে খেতে 1:30 বাজাবে গ্যারেন্টি, 10 মিনিট বলবে বসবো, বাস হয়ে যাবে, ওর আর কিছু করবে না। আর এই যে একবার করে করে এই যে এইটা ছাওয়া করে কি যে লাভ হচ্ছে কি জানি, আবার সেই রোদ দিচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে। এই যে বন্ধুরা দেখো, এখন বাজে 4টে, বিকেল 4টে। আমি 3:30টার সময় প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, হালকা হালকা মেঘ ছিল, মানে এই সাইডটাতে ছিল হালকা হালকা মেঘ ছিল। তো মানে বুঝতে পারিনি আমি, এখন গিয়ে মানে জাস্ট আমি খেয়েছি। ছেলে থাকলে তো তোমাদেরকে বলেইছি লেট হয়, ওকে দিয়েছি 1টার সময় খেতে দিয়েছি, ও 2টোর সময় উঠেছে, বললো মা আমি 10 মিনিট টিভি দেখবো। দিয়ে আমার শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম, দিয়ে খবর নিতে নিতে বেজে গেল 2:45, দিয়ে খেতে বসলাম, দিয়ে 3:30 হয়ে গেল। তো বললাম একেবারে বেলকুনিটা ধুয়ে দিই, কেননা তোমাদের দাদাভাই বলে যে কাজ করব, কাজ করে আসবো, মানে কাজ শেষ হবে, দিয়ে আমি চলে আসবো, মানে 4:30 5টার সময় আসবো, কিন্তু ও আগেই চলে আসে জানো। তো ও ঘরে থাকলে না কিছু কাজ করতে ইচ্ছা হয় না, এইটা মানে কিছু না কিছু কথা বলতেই থাকে, তখন যদি না শুনি তো ওর মনটা খারাপ হয়। তো ওই জন্য কী করি, কাজটা আগে থেকে সেরে রেখে নিই। তো কী করলাম, মানে ইয়েটা মুছে দিই, রান্নাঘরটা মুছি, তারপরে নোংরা হয়ে থাকে যেহেতু হালকা হালকা, তো ভালো লাগে না, তো ওইখানটা একটু মুছে নিই। তারপর বেলকুনিটা ধুলাম, কিছু কিছু জামা প্যান্ট ছিল সকালে যেগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো ধুলাম, সব কিছু পরিষ্কার করে শুকনো করে গেলাম, যে না একটু একটু রোদ দিচ্ছে, একটু একটু মেঘ করেছে। কিন্তু হ্যাঁ, সকালবেলাতেই মেসেজ এসেছিলো 90% যে আজকে বৃষ্টি হবে। তো এখন দেখছি হঠাৎ করে দেখছি অন্ধকার হয়ে আছে, কেন ভাই ঘরটা, তো দেখছি এই বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে ওয়েদারটা, হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে, খারাপ না। এই যে এখন অনেকগুলো না রিলস হতো, তোমাদের দাদাভাই যদি আসতো তো অনেক রিলস হতো। দেখো কত হাওয়া দিচ্ছে, দেখেছো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এইখানটাতে না দাঁড়ানো যাচ্ছে না, এইদিকে ঝিটাসটা এদিকেই আসছে, দেখেছো। আর এখনই ভালো করে মানে পরিষ্কার করলাম, আমি ভাবলাম যে যদি বৃষ্টি পড়ে 99% দিয়েছে। তো এই যে ফুলের টবটা, এইটা তোমাদের দাদাভাইয়ের খুব চিন্তা হয়, খুবই চিন্তা হয় যে এই কাদাগুলো মানে ওইটাতে পড়লে পড়ে না কাদাগুলো ছিটকে দেয়ালে চলে আসে। ও ঘরের না খুব যত্ন নেয় জানো, প্রচণ্ড পরিমাণে যত্ন করে ঘর। আর এই দেখো ওয়েদার দেখো, ভালো লাগছে ওয়েদারটা, খারাপ লাগেনি, খুবই ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে না, আরও বেশি ভালো লাগছে। আর এই দেখো বলছি না এগুলো কেচেছি, এইমাত্র কাচলাম, 8 ঘন্টা হলো কাচলাম, এখানটা ভালো করে মানে করে দিলাম, মুছে দিলাম, যাতে না মানে জলটা শুকিয়ে যায়, তোমাদের দাদাভাইও একটু বসতে পারবে এসে। আর এই যে এটা এমন অবস্থা, এইদিকেই ঝেটাসটা আসছে পুরো। গুড ইভিনিং বন্ধুরা। রান্না বান্নার আজকে এখনো কিছু জোগাড় করতে পারিনি মানে এখনো ইচ্ছা হয়নি,
এখন চা খেলাম, তোমাদের দাদাভাই এসছে অনেকক্ষণ হয়ে গেল। আর এখন বেজে গেছে 6:45টার কাছাকাছি। আমাদের এখানে একটু লেটে হচ্ছে এই কারণে যে মেঘটা করেছে। বৃষ্টি তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টিটা হলো ঠিক কথা, কিন্তু তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল, জানো, প্রচুর রোদ দিয়েছিল। আর দেখলেই বুঝতে পারবে পুরো রোদটা শুকিয়ে গেল, হালকা শুকিয়ে গেছে, হালকা ভিজা আছে এখনো। আর মেঘ করে আছে আকাশ, ওই দেখো মেঘ করে আছে, মেঘ করে আছে, মনে তো হচ্ছে যে বৃষ্টিটা হবে আবার। পুরো আকাশ একদম কালো হয়ে আছে। আর তোমাদের দাদা ভাইকে বললাম যে খিচুড়ি খাবে, খিচুড়ি করবো গরম গরম, ভাল লাগবে খেতে, কেননা মানে জলটা হওয়ার পরে রোদ দিলেও এখন হাওয়াটা দিচ্ছে না, তা এতটাও গরমটা লাগেনি। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম, বলছে না খিচুড়ি খাবো না, কেননা ছেলে আমার খিচুড়ি পছন্দ করে না। তোমরা তো জানোই যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো, তো খিচুড়ি পছন্দ করে না। আর ওকে সকালবেলাতেই বলে দিয়েছিলাম যে বেটু আজকে কি খাবি, চাউমিন খাবি, পাস্তা খাবি না এগ রোল খাবি। তো তোমাদের দাদা ভাই না ওগুলো কিচ্ছু পছন্দ করে না, পছন্দ সবই করে, দোকানের খেতে পছন্দ করে, ঘরের খেতে পছন্দ করে না। আর ময়দাটা তোমাদের দাদা ভাইকে মানে করতে ইচ্ছাও হচ্ছে না, এই কারণে যে ময়দা দুদিন খেয়েছিল, দুদিন গ্যাস হয়ে গেছিলো। তো ওই জন্য কালকে পিঠা করেছিলাম ময়দার কোলা দিয়ে, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। তো এটা খেয়ে রাত্রিবেলাতে ব্যথা করছিল। তো পরশু দিন রাত্রিবেলা সোডা নিয়ে আসছি, তো সোডাটা খেয়েছে বলে ঠিক আছে। তো পরশুও হয়েছিল ওরকমই, দুধ খেয়ে নিয়েছিল, ওই জন্য মানে শরীরটা একটু কেমন হয়ে গেছিলো। তো আমাকে রাত্রে 9টার সময় যে আবার আমাকে দোকান থেকে সোডা নিয়ে এসেছি, জানো, মানে পরশু দিন রাতে। তো ওই জন্যে আজকে একটু অ্যাভয়েড করছি ময়দাটা। তো দেখি ভাতই করবো গরম গরম। আর ছেলেকে বলে দিয়েছি যে বেটু আমি শনিবারে করে দেবো, কেননা ছেলেকে নিয়েও চিন্তা হচ্ছে যে এখনো একটু একটু হালকা হালকা সর্দিটা আছে, যদি ম্যাগি দিই তো ওর আবার বমিটিং হয়, মানে সর্দিটা ভেতরে থাকলে ওর আবার ম্যাগি খেলেই বমি হয়, সেই সঙ্গে সঙ্গে হোক কিংবা রাত্রে হোক হবেই হবে, মানে সর্দিটা বেরিয়ে যাবে ওর, মানে বমি হয়ে। তো ওই জন্য কি করি, ওকে অ্যাভয়েড করছি, বলি শনিবারে খাবি, সুস্থ হোক শরীরটা, শনিবারে বিকেলে খাবি। আর তো মানে ঘরেই থাকবে, শনিবারে স্কুল নেই যেহেতু, তো সকালে ভাত খাবে, রাতে এমনি টুকিটাকি জিনিস খাবে, ঘুমাবে, রবিবারটা ছাড়। তো ঠিক আছে বন্ধুরা, রান্নাটা আগে করি। রান্না বান্না করছি বন্ধুরা, এই যে রান্না করছি, আরো শেয়ার করছি রান্নাটা। ভাত চাপিয়েছি, ভাত এটা গরম ভাত হচ্ছে, এটা আলাদা করে রেখেছি এই কারণে যে ভাত বেঁচে গেলে কালকে আমি খেতে পারবো, যেহেতু কালকে রুটি কিংবা অন্য কিছু নিয়ে যাবে এরা। আর এই যে আমার সকালের ভাত আছে একটু, এটা গরম করে এখন আমি খাবো এটা। আর এই যে ডাল করেছি সেদ্ধ ডাল, টমেটো আর মুসুরি দিয়ে, এটা ছকা লাগাবো শুধুমাত্র একটা শুকনো লঙ্কা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে, আর কিচ্ছু দেবো না, রসুন পেঁয়াজ কিচ্ছু না। আর এই যে এইখানে আছে মিক্স ভেজ, যেটা জল দিয়ে বানাই না আমি, একদম কষে কষে বানাই। এখানে আছে বরবটি, কুমড়ো, আলু, তারপরে কিঁদুরি, তারপরে আছে বেগুন, ক্যাপসিকাম, মানে 6 রকমের সবজি দিয়েছি, 5 মিশালি তরকারি বলবো না, সব রকম তরকারি। আর এই যে করেছি এটা, একবার নেড়ে নিই নাহলে লেগে যাচ্ছে, কেননা এটাকে না আমি কষে কষেই বানাই, যেহেতু তোমাদের দাদা, আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের রান্না কিন্তু খুব ভালো, এসে খুব টেস্ট। আর আমি যদি একটুখানি ঝাল দিয়ে দিই না, তো আমার ছেলে খেতে চাইবে না, বলবে না ভালো হয়নি। আর তোমাদের দাদা ভাই যদি করে তো ঝাল দেয়, ও প্রচণ্ড পরিমাণে ঝাল দেয়, সেটা কিন্তু খেয়ে নিবে, হ্যাঁ দারুণ টেস্টি হয়েছে, মানে ও বেশি করে তেল দিয়ে বানাই, একটু লাল লাল ঝোল ঝোল, মানে লাল লাল হয়, তো সেগুলো ওখানে দেখাই একটু, তো লাল লাল হয়, খুব সুন্দর হয়, কালারটা ভালো হয়। আর এই যে সামনে, মানে সামনে বাড়িতে দিয়েছে এটা দিয়েছে ওদের ফেমাস বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ফেমাস, এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে এটা হয়ই হয়, ঠিক আছে। এই পেঁয়াজ দিয়েছে, ওরা পেঁয়াজ দেয় না। আর এটা করেছে সুজি, এরকম সুজি কিন্তু আমার দ্বারা হয় না, ভালো করে। আর এটা করেছে চিকেন বন্ধুরা, এই চিকেনটা করেছে না, টক শাক পাওয়া যায় আমাদের এখানে, আমাদের ওইদিকেও পাওয়া যায়, কিন্তু আমি কোনোদিন দেখিনি, পাওয়া যায়। তো এই করেছে, আর এটা করেছে বিরির মোড়া। তো একটা আমার খাওয়া হয়ে গেছে, ভালো করেছে, খারাপ করেনি। আর চিকেনটা করেছে টক শাক দিয়ে ডিজাইন, চিকেনটা করেছে, ফার্স্ট টাইম ট্রাই করবো, আমি তো খাই না, আমার ভালো লাগে না চিকেনের প্রতি অরুচি হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য লিট্টি করে দেবো, কিন্তু মানে করলাম না, এই কারণে জেনে বুঝেই করলাম না বন্ধুরা। ছেলে বললাম মা পাস্তা খাবো, করলাম না, এগুলো খাবো, করলাম না। কেন করলাম না জানো, কালকে স্কুল আছে, যদি আজকে খেয়ে পরে যদি কিছু হয় তখন মানে উল্টি বা কিছু হয়, আমার ছেলের হয় না, কিন্তু কোথায় মানে বলছি কাল যদি শরীর খারাপ হয় বা কিছু হয়, কালকে সারাদিন স্কুলেই থাকবে, তো ওই জন্য কালকে একটু মানে মস্তিও করবে, কেননা রাখি বন্ধন, মানে ওদের স্কুলে নিয়ম আছে কি জানো, মানে
যদি কোনো ফেস্টিভ্যাল হয়, মানে কালকে পরশু দিন রাখি বন্ধন, কালকেই করে নেবে ওরা, পরশু কিন্তু ছুটি, এরকম ওদের এরকমই হয়। যেমন 15ই আগস্ট ছিল, 15ই আগস্টের দিনে ছুটি ছিল, কিন্তু 15ই আগস্টে 14ই আগস্ট মেনেছে। তো এটাই ওদের স্কুলে হয়, তো ওই জন্য করলাম না, একটু গরম গরম ভাত খেয়ে যা, কেননা কালকে রুটি বা কিছু যে কিছুই করি তো তোমাদেরকে তো নিশ্চয়ই শেয়ার করবো, কিন্তু ভাত নিয়ে যাবে না বলেছে। তো দেখা যাক এখন কি করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগ এখানে শেষ করছি, কেননা আজকে অনেক রাত হয়ে গেছে, আমি রাত করেই করেছি, কেননা দুপুরবেলা ও ঘুমিয়েছে বলে আজকে এত চাপ নেই, কিন্তু কালকে সকালে স্কুল আছে, ভোরবেলা উঠতে হবে, তোকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। ভাত তো আমি চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে যায়, এখানে 5 মিনিট কি 10 মিনিট লাগে। তো ঠিক আছে, আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা দেখছো প্লিজ তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো প্লিজ যারা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুবার করে করে বলছি, প্লিজ করে দেবে। আর ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।